وكذلك ننجي المؤمنين সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, গভীর সমুদ্রের মধ্যে মাছের পেটে আমি ইউনূস চলে গেছি। আজকে মাছের পেট থেকে উদ্ধার করার মতো কেউ নাই তুমি ছাড়া। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আজকে তুমি ছাড়া কেউ নাই। সুবহানাকা, তুমি পবিত্র। আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইউনূস মাছের পেটের মধ্যে যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি ছাড়া আজকে কেউ নাই, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসতাজাবনা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী ইউনূসের ডাকে সাড়া দিলাম। শুধু সাড়া দিলাম তাই না, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, বিপদ থেকে, মুসিবত থেকে, এই মাছের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে উদ্ধার করে দিলাম। যেভাবে আমি আমার মুমিন বান্দা বান্দীগুলোকে করে থাকি, শুধু আমার ইউনূস কেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দা বান্দীগুলাই যখন বিপদের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদের ডাকে সাড়া দিয়ে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে নিব। একদিন হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু কে ডেকে বললেন, ভাই ভাই, তুমি কি আমাকে বলতে পারবে যে তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব এবার ডাক দিয়ে বললেন, ওমর, তুমি কি কখনো পাহাড়ের চিকন গিরিপথ দিয়ে অতিক্রম করেছিলে কিনা? এমন গিরিপথ যে গিরিপথের দুই পাশে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ রয়েছে। শুধু বিষাক্ত কাঁটাযুক্ত গাছ না, ওই গিরিপথটা অত্যন্ত পিচ্ছিল। এমন গিরিপথ দিয়ে তুমি কখনো অতিক্রম করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি বেশ কয়েকবার এরকম পথ দিয়ে অতিক্রম করছি। হযরত উবাই ইবনে কাব এবার বললেন, আচ্ছা ঠিক আছে, যে অতিক্রম করেছো, কিভাবে অতিক্রম করছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি খুব সাবধানে অতিক্রম করছি। পিচ্ছিল হওয়ার কারণে আমার পা পিছলে যাতে আমি পড়ে না যাই, দুই পাশে বিষাক্ত কাঁটা থাকার কারণে ওই বিষাক্ত কাঁটা যাতে আমার শরীরে না লাগে, এই জন্য আমি আমার শরীরের কাপড়গুলাকে শরীরের সাথে একদম আটসাট করে অত্যন্ত সতর্কতার সহিত ওই রাস্তা পার হয়েছি। হযরত উবাই ইবনে কাব বলেন, ভাই উমর, এটার নামই হচ্ছে তাকওয়া। হযরত উবাই ইবনে কাব বলেন, ভাই উমর, ওই গিরিপথ দিয়ে যখন তুমি অতিক্রম করেছিলে, ওই গিরিপথ অত্যন্ত পিচ্ছিল হওয়ার কারণে তোমার দুটি পা অত্যন্ত সতর্কতার সহিত ফেলেছিলে। ওই গিরিপথের দুই পাশে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ থাকার কারণে তোমার শরীরের কাপড়গুলাকে শরীরের সাথে আচ্ছাদ করে অত্যন্ত সতর্কতার সহিত পার হয়েছিলে। সমাজের মধ্যে নানা রকম অন্যায় অবিচার হবে, নানা রকম পাপ হবে, সমাজের মধ্যে খুনাখুনি হবে, রাহাজানি হবে, অন্যায় অশ্লীল কাজ হবে, আল্লাহ তাআলার অবাধ্যতার কাজ হবে। ওই সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে তুমি সেইভাবে বিরত থাকবে যেভাবে পাহাড়ের ওই পিচ্ছিল কাঁটাযুক্ত গিরিপথ অতিক্রম করার সময় সতর্ক থেকেছিলে। ওই রকম সতর্কতার সহিত সমাজের অন্যায় অবিচার কাজগুলা থেকে বিরত থাকার, সতর্ক থাকার নামই হচ্ছে তাকওয়া। যে ওই গিরিপথ দিয়ে যখন তুমি অতিক্রম করেছ, ওই গিরিপথে যখন তুমি সতর্কতার সহিত পা ফেলছো যে পা যাতে পিছলায় না যায়,
তোমার শরীরের কাপড়গুলা জামাগুলা শরীরের সাথে আটসাট করে রাখছো যাতে বিষাক্ত কাঁটাগুলা শরীরে না লাগে। ওই রাস্তায় যেভাবে তুমি সতর্ক থাকছো, সমাজের অন্যায় অবিচার খুন রাহাজানি সমস্ত প্রকার অশ্লীল আল্লাহর অবাধ্যতার কাছ থেকে ঠিক গিরিপথে যেভাবে সতর্ক থাকছো, বিরত থাকছো, ওইভাবে সতর্ক থাকার নামই হচ্ছে কি তাকওয়া।